बताएगा तो आपको जानकारी কোন মুখে বাংলা শাসন ব্যবস্থা নিয়ে কথা তোলেন? আপনি কোন মুখে বাংলার বিরুদ্ধে কথা বলেন? যে দলে কয়লা মাফিয়া জয়দেব খান দলের স্থায়ী আমন্ত্রিত সদস্য, আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনাদের ওয়াশিং মেশিনে তাহলে জয়দেব খান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কয়লা মাফিয়া থেকে আপনাদের আমন্ত্রিত সদস্য হয়ে গেলেন। আমরা এই আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিজেপির মুখোশটা টেনে ছিঁড়ে দিতে চাই। এরা মুখে এক কথা বলে আর কাজে এক কথা করে। এরা সাধারণ মানুষকে এরা ভুল বোঝাচ্ছে, ভাওতা দিচ্ছে, ধান্দাবাজি করছে। এদের কারবার কুখ্যাত অপরাধীদের নিয়ে, মাফিয়াদের নিয়ে এরা দলকে সংগঠিত করছে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রাখো দুর্বৃত্ত। বাংলায় যদি দুর্বৃত্তায়নের চেষ্টা করে, বাংলার মানুষ রাস্তায় নেমে এর প্রতিরোধ করবে। তাই যতই দুর্বৃত্তদের নিয়ে জেলা কমিটি সাজাও, বাংলার মানুষ কিন্তু পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলবে। কয়লা মাফিয়াদের এনে ভয় দেখানো চলবে না। আমরা তৈরি আছি। আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তিষ্ঠিতে জাগ্রত প্রাপ্য পরাণ নিবৌদিত। তাই বাংলার মানুষ তৈরি হয়ে আছে, আসানসোলের মানুষ তৈরি হয়ে আছে, দুর্গাপুরের মানুষ তৈরি হয়ে আছে, পাণ্ডবেশ্বরের মানুষ তৈরি হয়ে আছে, জামুড়িয়ার মানুষ তৈরি হয়ে আছে, বারাবনের মানুষ তৈরি হয়ে আছে, কুলটির মানুষ তৈরি হয়ে আছে, আসানসোল সাউথের মানুষ তৈরি হয়েছে, রানীগঞ্জের মানুষ তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে ৯ জয়, পশ্চিম বর্ধমানের ৯টি আসনেই মানুষ এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভোট দেবেন। যতই জয়দেব খানদের এনে তোমরা ঝুলি ভর্তি করে বাজারে নামাবো ভাবো, বাংলার মানুষ, পশ্চিম বর্ধমানের মানুষ তোমাদের ঝুলি শূন্য করে দেবে। ধন্যবাদ। না না, আসলে মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্য জয়দেব খান আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্য এই প্রেস কনফারেন্স। মথুরাপুরে এসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লম্বা চওড়া বক্তব্য দেবেন, মাফিয়া রাজের বিরুদ্ধে লড়াই করার কথা বলবেন, আর নিজে ফুল নেবেন, কয়লা মন্ত্রী পাশে বসিয়ে ছবি তুলবেন। তার মানে কি? তার মানে তাকে কি জয়দেব খান ওখানে ফুল দিতে গিয়েছিল? তাকে সরকারি ঘেরাটোপের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য সেই কয়লার ভাগাভাগির কথা বলতে গেছিল। বলছি যে অতি তৃণমূলে থাকলেই এদের বিরুদ্ধে স্পেসিফিক তৃণমূলের গল্প নেই। ব্যাপারটা হলো যে বিজেপি যে অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটা তার প্রমাণ। এই ছবিগুলো এই জন্যেই যে আমরা দেখিয়েছি কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খান দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। আমরা দেখেছি অন্ডাল বিমানবন্দরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার অত্যন্ত সিকিউরিটি ঘেরাটোপের মধ্যে সাধারণ মানুষের ঢোকা অসম্ভব, সেখানে অত্যন্ত দলের লোক না হলে ঢুকতে পারে না, সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা করছে। এর মানে যে বিজেপি এই অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটা বাংলার মানুষকে বোঝানোর জন্য আজ এই সাংবাদিক বৈঠক। হ্যাঁ, দেখুন, এই মনোরঞ্জন বাবুরা
ইডির মুখোমুখি হতে ভয় পাচ্ছে, ইডি আসতেই পারে, তাদের জবাব দিন। আর আইনের পথে চলবে। আমরা তো কখনো সিপিএম আমলে আমরা দেখেছি সিবিআই এসছে, রেড হয়েছিল, সিপিএম পার্টি অ্যাটাক করেছিল, মনে আছে না? হ্যাঁ, বাকলাতে। তো আমরা তো সমস্ত জায়গাতে যেখানে আইনের হাতে চলবে, কিন্তু আমার মনে হচ্ছে যে দেখুন এই ইডি আর সিবিআইকে এরা লাঠিয়ালের মতো ব্যবহার করছে। ইন্ডিয়ান এক্সপ্রেস একটা করেছে, একটা সার্ভে করেছে, 25 জন পলিটিশিয়ান যাদের বিরুদ্ধে ইডি সিবিআই রেড হয়েছিল, হেমন্ত বিশ্ব শর্মা থেকে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে, তাদের 20 জনের কেস হিমঘরে চলে গেছে বিজেপিতে জয়েন করার পর, 3 জনের কেস খারিজ হয়ে গেছে। তার মানে অন্যায় করলে, দুষ্কর্ম করলে, অপরাধীরা হলে বিজেপি নামক কি বলে ওটা ওয়াশিং মেশিনে ঢুকলেই পরিষ্কার ফর্সা হয়ে যায়। এরা কি সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপির সাথে যাচ্ছে বা কেন্দ্রীয় সরকারের এই শরণাপন্ন হচ্ছে, নাকি কোনো রাজনৈতিক ফায়দা এতে আছে? আমি তা কেন বলবো? আমি তো বলবো এই সুসংগঠিত কয়লা পাচার চক্র ইসিএলএ সিআইএসএফ থাকা সত্ত্বেও যেভাবে সংগঠিত হচ্ছে তার পিছনে কেন্দ্রীয় সরকারের হাত আছে। কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা না থাকলে এই সিআইএসএফ কে দিয়ে এই কয়লা চক্র আটকানো যায়। আর জয়দেব খানের মতো যারা কয়লা মাফিয়া, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা যায়, একই ফ্রেমে ছবি পাওয়া যায়, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে সম্বর্ধনা করে, কোন পুলিশ, কোন সিকিউরিটি যে তাদের গায়ে হাত দিতে সাহস পাবে? এটা কিন্তু একটা সুসংগঠিত অপরাধ। এটা সরকারের ছবির আড়ালে এটা রাজনৈতিকভাবে অপরাধীদিকে ঘেরাটোপ দেওয়া হচ্ছে।